শেষে আমি এখন গাছের মাথায়, আর এই গাছের মাথায় চলে এসেছি সেই কাঙ্ক্ষিত আমটি পাওয়ার জন্য। দেখেন কত সুন্দর গাছ পাকা আম, দেখলে মনটা ভরে যাচ্ছে। আর ইয়া ইয়া পড়ে গেছে নিচে, ব্যর্থ হলাম। প্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম আজকে নেপিয়ার ঘাস কাটতে। আর মাঠে নেপিয়ার ঘাস কাটার পরে এই প্রচণ্ড তীব্র রোদে কিন্তু খুবই কষ্ট হয়ে গেছে। মনটায় চাইলো যে একটু আম খাবো, পাকা কাঁচা আম। আর এই রোদ গরমে কিন্তু আমের বিকল্প কিছু নেই, কারণ আমে আছে প্রচুর ভিটামিন সি। আর খাইতে ইচ্ছা যখন হয়েছে খাইতেই হবে। তবে মনে হচ্ছে বাসা থেকে একটু লবণ নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আনা সম্ভব হয়নি, কারণ দ্রুততার সাথে আমরা প্রতিদিনের নাই নেপিয়ার ঘাস কাটছিলাম। আর আমি এই নেপিয়ার ঘাস কাটার পরপরই এই যে কাঁচিটা এখানে কিন্তু রেখে দিছি। দেখা যাক আমরা পাকা আম পাই কিনা, কারণ পাকা আম কিন্তু খাইতে একটু স্বাদও বেশি। আর পাকা আম খাইলে এখন কিন্তু আছে তৃপ্তিটা মিটে যাবে এবং ভালো লাগবে। আর কাঁচা আম একটু টক টক, এখন আমরা এই মুহূর্তে লবণ আনিনি। আর পাকা আমের খোঁজার সন্ধানে দেখা যাচ্ছে যে সবাই এই কাঁচা আম পছন্দ করে, পাকা আমও পছন্দ করে। আর হিমসাগর পাকা আম কিন্তু অনেক সুন্দর লাগে। আমাদের চাচা দেখেন আম ঝাঁকা দিয়ে আম পেড়েছে, পাকা পাকা আম দেখেন কত সুন্দর আম হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আম। চাচা কয় পিস পড়লো একবারে? 5-6টা কিন্তু আম পড়ে গেছে। আমরা খুঁজে দেখবো, এবং ওই আগার দিকে হয়তো থাকতে পারে, ওটাটা একটু রিস্ক হবে, তারপরেও সাবধানের সহিত উঠতে হবে। অবশেষে খুঁজতে খুঁজতে আমি এই গাছের আগার দিকে একেবারে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পাকা আম পেয়ে গেছি। আর এই গাছটা আছে হিমসাগর জাতের আম। দেখেন এই গাছটা ভরপুর কিন্তু আম ধরেছে, দেখেন আপনারা কত সুন্দর আম ধরেছে। আর এই গাছটা ওঠার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন না করলেও চলে, কারণ গাছটা অনেক সুন্দর। দেখেন ওটার ক্ষেত্রে এখানে মনে হচ্ছে সিঁড়ির মতো সোপান আছে। ঠিক আছে, অবশ্যই লুঙ্গি পরে এসেছি, মাঠে আসছি যেহেতু। আর এই গাছে কিন্তু এভাবে সুন্দরভাবে উঠতে হবে। ও আগার দিকে আমটা খুব সাবধানের সাথে কিন্তু উঠতে হবে। আর এই আম খাওয়ার যে স্বাদ, সেটা তখন সার্থক হবে যখন আমটা পেড়ে নিচে নিয়ে চলে আসবো। শেষে আমি এখন গাছের মাথায়, আর এই গাছের মাথায় চলে এসেছি সেই কাঙ্ক্ষিত আমটি পাওয়ার জন্য। দেখেন কত সুন্দর গাছ পাকা আম, দেখলে মনটা ভরে যাচ্ছে। আর তো অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পাকা আমটি। এই আমটির উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করছি আপনাদের দেখাবো বলে। দেখেন গাছ পাকা আমের একটা বৈশিষ্ট্য দেখেন, এর রঙটা ঠিক আছে ফরমালিনবিহীন, রঙটা দেখেন কত সুন্দর চকচক করছে কিন্তু। আর এইভাবে প্রাকৃতিক দৃশ্য একমাত্র গ্রাম অঞ্চলের মানুষই কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে। আপনি শহরে থেকে এমন একটি সুন্দর তরতাজা ফল কিন্তু কখনো চাইলে খাইতে পারবেন না। পাকা আমটা খেয়ে দেখাবো, ফরমালিন মুক্ত আমটা খাইতে কত স্বাদ। আর এই আটাটা কিন্তু অবশ্যই এভাবে মুছে নিতে হবে, তা নাহলে আপনার অনেক ত্বকে সমস্যা হতে পারে। আর ম্যাঙ্গো ফ্রাইটিস হবে, সেখানে ঘা হইতে পারে। তার কারণে আটাটা সুন্দরভাবে মুছে নিতে হবে। এবং যেহেতু মাঠে আইছি, পানিও নাই সাথে, এভাবে মুছে নিলাম। আর আমটা আপনাদের দেখাচ্ছি খাইতে কেমন স্বাদ হবে। দেখেন ফরমালিন মুক্ত আমটা কালারটাও সুন্দর আর এবং অনেক মিষ্টি। আর এভাবে গাছে উঠে সেই ছোটোবেলার সেই স্মৃতির কথা মনে পড়ে গেল, যে পাকা আম, গাছ পাকা আম গাছে উঠে খাওয়া ছোটোবেলার স্মৃতি। আর এইভাবে গাছে উঠে আম খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা, যা আপনি দামি দামি রেস্টুরেন্টেও এই ইন্টারেস্টিং একটা মুহূর্ত এটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। সেখানে টাকা খরচ হবে কিন্তু ভালো স্বাদের জিনিস পাবেন না। আর এখানে ফ্রি এবং মনোরম একটু পরিবেশ। দেখেন মনোরম পরিবেশ, গাছের উপরে প্রায় আমরা 15 থেকে 20 হাত গাছের উপরে উঠে এই পাকা আমটা খাইতেছি।